আসসালামু আলাইকুম। দায় মোচনের নির্বাচন ডাকসু। এটা বলার একটা বিশেষ কারণ আছে। আমি বেশ ১৫ দিন আগে হবে আমি বলেছিলাম যে ছাত্রদলের যে প্রার্থী আ আবিদুর রহমান আ আবি আবি আবিদ খান। তো সে এবং ছাত্র শিবিরের যে প্রার্থী সাদিক কায়েম, এই ২ জন আমার ২ জনই পছন্দের প্রার্থী। তাদের ব্যাপারে উম দুজনের জন্য শুভকামনা জানিয়েছিলাম। যাই হোক, সবশেষ এসে আমি ২ দিন আগে আ ব্যালট নাম্বার ২২ সাদিক কায়েমের জন্য ভোট চেয়েছি। সে ভোট চাওয়ার পেছনের একটা উদ্দেশ্য বলেছে, আমি বিশাল আকারে বিএনপির অ্যাক্টিভিস্ট। বিরাট তাদের মানে অনু এই এই বিএনপির যেই গত ১৫ বছরে নাকি বিশাল তাদের প্রভাব এখানে খাটিয়েছে, কাজ করেছে বিএনপির জন্য। আমি জানি না কি, কি করেছে। যাই হোক, এগুলো নিয়ে তারা সারাটাক্ষণ শিবিরের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, এরা পাকিস্তানি এই সেই, এই গ্যাঞ্জাম লাগিয়েই রাখে। আমি সবসময় চেয়েছি এই ২ টা দলের ভেতরে একটা সুসম্পর্ক বজায় থাকুক। আজকে দেখেন, এই যে ডাকসু নির্বাচনটা, ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা অশিক্ষিতদের জায়গা না তো। দেশের সবচাইতে মেধাবীরা এইখানে জায়গা করে নেয়। সেই মেধাবীদের এখানে আপনি যদি নাকি টিকে থাকতে চান, আসলেই মানুষকে আকৃষ্ট করতে চান, ভাই কাজ করতে হবে। কথা বইলা চাপাবাজি করে তো আপনি সেখানে করতে পারবেন না। এই পাকিস্তানি ট্যাবলেট বিক্রি কইরা আপনি আর কতদিন খাবেন? এই ট্যাবলেট বিক্রি করে হাসিনার আজকে অবস্থা দেখেন কি? মুক্তিযুদ্ধের আমরা এখন প্রকাশ্যে বলি আমরা পাকিস্তানের পক্ষে। আপনার কি মনে হয় আমি যে কথা বলি আপনার মনে হয় আমি মিন করি যে আমরা পাকিস্তানের সাথে একসাথে হইতে চাই? আমার মনে হয় ওরা যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, ওরা আমাদের কাছ থেকে দেশ লিখে নিয়েছে। সেখানে বাংলাদেশের কোনো মানুষ থাকে নাই। ওরা এখন পর্যন্ত এই বছরেও তারা বাংলাদেশের স্বাধীনতা দিবসকে তারা বলেছে যে ভারতের স্বাধীনতা দিবস। ১৬ই ডিসেম্বরকে তারা ভারতের বিজয় দিবস পালন করেছে। এই বছরেও করেছে। সেই সুশীলরা কোথায়? যারা দেশপ্রেমিক, আমরা পাকিস্তানের পক্ষে কথা বললে যাদের গায়ে জ্বলে, পাকিস্তান জিন্দাবাদ। সারা জীবন পাকিস্তান আমাদের পাশে থাকবে। তোর ভারত মৃত্যুর আগ পর্যন্ত এই দেশের শত্রু আছে, শত্রু ছিল, শত্রুই থাকবে। সো আমাদের পাকিস্তানের সাথে সুসম্পর্ক রাখা খুব জরুরি। পাকিস্তান বলে দিয়েছে যে তোদের এই যে আমাদের যেই নিউক্লিয়ার যা আছে এগুলো সব তোদের। ভাই দিয়া দিব তোদের যা যখন দরকার হবে। এবং গ্যারান্টি দিলাম আমি ইলিয়াস হোসাইন সেই দিন পর্যন্ত বেঁচে থাকি অথবা মারা যাই, পাকিস্তান প্রয়োজনে আমাদের পক্ষ হয়ে তারপরে ভারতের সাথে যুদ্ধ করবে। এবং সেদিন আসবে, সেই যুদ্ধ আসবে। এটা আমাদেরই না, এটা বিশেষ জায়গা বলে গিয়েছে। হইতেই হবে গাজওয়ে হিন্দ। সো আপনি এখন সেই একই বয়ান তৈরি করে আওয়ামী লীগের মতো আপনি এই শিবির মানে পাকিস্তানি, জামাত মানে পাকিস্তানি এগুলো বলে দেশকে আবার বিভক্ত করে সেই আওয়ামী লীগের অস্ত্র ব্যবহার করলে তো আমরা এটা মানে নিব না ভাই। আমারে আপনি মনে করবেন, আমারে চিনবেন না ভাই। আমারে আজকে মনে করবেন আমি বিএনপি করি, কালকে মনে হবে জামাত করি। আমারে চিনতে পারবেন না। কারণ আমি তো ভাই কারোর পক্ষে নাই।